8টি খাবার যেগুলো খেলে ওষুধ ছাড়তে পারবেন। আপনি কি জানেন আপনার প্রতিদিনের খাবারই হতে পারে আপনার ওষুধ, আর ভুল খাবারই হতে পারে আপনার রোগের শেকড় বা উৎস? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 8টি খাবারের কথা বলবো, যে খাবারগুলো নিয়মিত খেলে আপনার অনেক ক্ষেত্রেই আর ওষুধের প্রয়োজন হবে না। আর এই খাবারগুলো কোনো নামি দামি সুপারফুড না, বা অনেক বড় শপিং মল বা সুপার মার্কেট থেকেও আপনাকে কিনতে হবে না, বরং এই খাবারগুলো আছে আপনার ঘরের কাছে, আপনার হাতের নাগালের মধ্যেই। চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কিভাবে খাবার দিয়েই সুস্থ থাকা যায় একদম ওষুধ ছাড়াই। আমলকি, প্রাকৃতিক ভিটামিন সি। আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একটা জাদুকরী ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়াও এটা আপনার চুলকে ভালো রাখে, এটা আপনার ত্বক বা স্কিনকে ভালো রাখে, এমনকি এটা আপনার হজম শক্তিকেও ভালো করে। প্রতিদিন সকালে আপনি একটা কাঁচা আমলকি খেতে পারেন, অথবা খালি পেটে শুকনা আমলকির গুঁড়াও আপনি খেতে পারেন। নিয়মিত খেলে ঠান্ডা, কাশি, পেটের অসুখ এগুলো থাকবে না, এমনকি আপনার চুলও মজবুত হবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে। ব্রোকলি এবং সবুজ শাকসবজি শরীরের ডিটক্স সাপোর্ট। অনেকেই শাকসবজি খুব একটা পছন্দ করেন না, কিন্তু শাকসবজির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের ভিটামিনস, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে। এগুলো আমাদের শরীরকে ডিটক্স করে, শরীরের কোষগুলোকে প্রোটেক্ট করে, এবং পাশাপাশি এগুলো কিন্তু ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। প্রতিদিনের ডায়েটে অন্তত 1 বাটি শাক রাখুন। সবুজ শাক যেমন পুঁই শাক, পালং শাক, মূলা শাক, এছাড়াও লাল শাক হতে পারে, কিংবা ব্রোকলি আপনি খেতে পারেন নিয়মিত, যেগুলো কিন্তু আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকেও আপনাকে দূরে রাখতে এগুলো কিন্তু দুর্দান্ত কাজ করে। রসুন, একে বলা হয় হার্টের প্রাকৃতিক গার্ড। প্রতিদিন মাত্র 1 কোয়া কাঁচা রসুন খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্তের খারাপ কোলেস্টেরল কমে যায়, রক্ত পরিশোধিত হয় এবং আপনার হাড় সুস্থ থাকে। রাতে শোবার আগে বা সকালে খালি পেটে 1 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান, গন্ধ লাগলেও উপকারিতার তুলনা নেই। ওমেগা 3 সমৃদ্ধ খাবার, ফ্যাট যেটা ভালো। ওমেগা 3 হচ্ছে এক ধরনের হেলদি ফ্যাট, যেটা আপনার হার্টের জন্য ভালো। এটা আপনার শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন কমায়, এমনকি এটা আপনার ব্রেইন ফাংশনের জন্য খুবই ভালো, বা ব্রেইনকে সুস্থ রাখতেও এটা একটা বড় ভূমিকা পালন করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি কোত্থেকে পেতে পারেন? আপনি আমাদের দেশে যে সমস্ত ছোট মাছ পাওয়া যায়, অল সিজন আমাদের দেশে ছোট মাছ পাওয়া যায়, যেমন মলা, ঢেলা, পুঁটি, এগুলো মাছ থেকেও আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু পেয়ে যেতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ থেকেও আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের বাদাম, বীজ, এগুলো থেকেও আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে যেতে পারেন। এগুলো যদি আপনি আপনার খাবারে নিয়মিত রাখেন, তাহলে সেটা কিন্তু আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখবে, এবং আপনার রক্তচাপকেও এটা নিয়ন্ত্রণে রাখবে, উচ্চ রক্তচাপ হতে দেবে না। আর আপনার রক্তচাপ যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনার হাই ব্লাড প্রেশারের ওষুধও খেতে হবে না, এবং আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা যদি নিয়ন্ত্রণে থাকে, কোলেস্টেরল যদি বেশি না থাকে, যেটা খারাপটা, তাহলে কিন্তু আপনার হাইপার কোলেস্টেরলের ওষুধও কিন্তু আর খেতে হবে না। লেবু এবং মধু,
এগুলো ন্যাচারালি আপনার শরীরকে ডিটক্স করে। সকালের শুরুটা যদি আপনি একটু লেবু আর মধু দিয়ে শুরু করতে পারেন, সেটা কিন্তু আপনার বডিকে রাইট অ্যাওয়ে ডিটক্স করবে, এমনকি আপনার হজমটাকেও ভালো করবে, পাশাপাশি এগুলো আপনার ওজনকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস কুসুম বা হালকা গরম পানিতে আপনি সামান্য একটু লেবুর রস দিয়ে দিতে পারেন এবং এর সাথে আপনি সামান্য একটু মধু, যেমন 1 চা চামচের মতো মধু আপনি অ্যাড করে দিতে পারেন। এই কুসুম গরম লেবু পানিটা যারা ইনডাইজেশন বা হজমের সমস্যায় ভুগছেন সেটা ভালো করতে কিন্তু হেল্প করতে পারে। পাশাপাশি যারা ফ্যাটি লিভার জাতীয় সমস্যায় ভুগছেন, লিভারের ফ্যাটটা কমাতেও কিন্তু এই পানীয়টা হেল্প করতে পারেন। অনেকেই লেবু পানি নিয়ে একটু কনফিউজ করেন, বিশেষ করে অনেকে ভাবেন যে কুসুম গরম পানিতে লেবু দিলে লেবুর যে গুণগত মান বা কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যায়। এটা পুরোপুরি ঠিক না। লেবুর গুণগত মান তখনই নষ্ট হবে যদি আপনি অনেক বেশি গরম পানির মধ্যে লেবু দেন, কিন্তু আপনি যদি একটু হালকা গরম পানিতে লেবু মেশান বা একটু লেবুর রস দেন, তখন কিন্তু লেবুর গুণগত মান খুব একটা নষ্ট হয় না, বরং এটা আপনার বডিকে খুব দ্রুতই ডিটক্স করতে হেল্প করে, এটা আপনাকে এনার্জেটিক রাখে এবং পাশাপাশি এটা ওয়েট ম্যানেজমেন্টেও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে, আর এটা সার্বিকভাবে আপনাকে সারাদিন ফ্রেশ থাকতেও হেল্প করে। ছোলা এবং ডাল প্রাকৃতিক প্রোটিন আর ফাইবারের উৎস। প্রোটিন মানেই শুধুমাত্র দুধ, ডিম, মাছ, মাংস নয়। ছোলা, বিভিন্ন ধরনের ডাল যেমন মুগ ডাল, মসুরের ডাল, এদের মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন বি, আয়রন ইত্যাদি। এগুলো আপনার শরীরকে শক্তি দেয়, আপনার হজম ভালো করে, পাশাপাশি এগুলো আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও কিন্তু বাড়ায়। বাদাম শক্তির সংক্ষিপ্ত উৎস। বাদাম, বিশেষ করে আখরোট বা ওয়ালনাট অথবা কাঠবাদাম বা অ্যালমন্ড, এগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আপনি যদি প্রতিদিন মাত্র 1টা বা 2টো আখরোট খান অথবা 4টা থেকে 5টা ভেজানো কাঠবাদাম খান, সেটা কিন্তু আপনার শরীরকে সুস্থ রাখতে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে, বিশেষ করে আপনার হার্টকে ভালো রাখতে, আপনার ব্রেনকে ভালো রাখতে, এমনকি আপনার স্কিনকে ভালো রাখতেও কিন্তু এই বাদামগুলোর একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। এই বাদামগুলো নিয়মিত খেলে এগুলো আপনার স্ট্রেসকে কমিয়ে দিতে পারে, আপনার ঘুমের সমস্যা থাকলে সেটাও চলে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে মাল্টিভিটামিন জাতীয় সাপ্লিমেন্টের আর প্রয়োজন নাও হতে পারে। মিষ্টি আলু বা সুইট পটেটো ডায়াবেটিস ফ্রেন্ডলি কার্ব। সাদা ভাত বা সাদা আলুর তুলনায় মিষ্টি আলু রক্তে খুব দ্রুত গ্লুকোজের স্পাইক হতে দেয় না বা রক্তে গ্লুকোজের পরিমাণকে এটা আস্তে আস্তে বাড়ায়। এর মধ্যে আছে বিটা ক্যারোটিন, ফাইবার এবং ভিটামিন এ। বিকেলে একটা মিষ্টি আলু সিদ্ধ করে খান, ক্ষুধাও কমবে, ব্লাড গ্লুকোজও কন্ট্রোলে থাকবে। ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই ভালো একটা খাবার। তবে ডায়াবেটিস রোগীরা যদি খুব বেশি পরিমাণে মিষ্টি আলু খেয়ে ফেলেন, তখন সেটা কিন্তু ব্লাড গ্লুকোজের লেভেল বাড়িয়ে দেবে। কাজেই একেবারে পরিমিত পরিমাণেই কিন্তু এই মিষ্টি আলুটা খেতে হবে। আজকের ভিডিওতে যে 8টি খাবারের কথা বললাম, এগুলো আপনি যদি আপনার খাবারের লিস্টে নিয়মিত রাখেন, তাহলে এমন হতে পারে যে অনেক ক্ষেত্রেই আপনার আর ওষুধের প্রয়োজন নাও হতে পারে। আমরা সাধারণত কতগুলো কমন সমস্যার কারণে নিয়মিত ওষুধ খাই অনেকেই, যেমন আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়, আমাদের হজমের সমস্যা হয়, অথবা ঘুমের সমস্যা হয়, কিংবা দেখা যায় যে আমাদের ডায়াবেটিস জাতীয় সমস্যা অথবা রক্তে ব্লাড সুগার বেশি, কোলেস্টেরলের পরিমাণ বেশি, খারাপ কোলেস্টেরল কিংবা উচ্চ রক্তচাপ, এগুলো কারণে কিন্তু আমরা
রেগুলার অনেকেই অনেক ধরনের ওষুধ খায়, কিন্তু আপনি যদি আপনার খাবারের তালিকাটার দিকে একটু মনোযোগী হন তাহলে কিন্তু দেখবেন যে খাবারে যে খাবারগুলোর কথা আজকে উল্লেখ করলাম এগুলো যদি আপনি নিয়মিতই আপনার ফুড লিস্টে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই জাতীয় সমস্যা কিন্তু আর নাও হতে পারে। যেমন এই ধরনের খাবারগুলো যদি আপনি রেগুলার বেসিসে খান তাহলে এমনও হতে পারে যে আপনার ডায়াবেটিসের সমস্যা নাও হতে পারে, আপনার উচ্চ রক্তচাপ নাও হতে পারে, রক্তচাপ কন্ট্রোলে থাকতে পারে, অথবা আপনার রক্তে কোলেস্টেরল সবসময় একটা ভালো অবস্থায় থাকতে পারে, খারাপ কোলেস্টেরলের পরিমাণ নাও বাড়তে পারে। এছাড়া আপনার ঘুম ভালো হতে পারে, আপনার হজমের প্রবলেমগুলো নাও হতে পারে, ইত্যাদি নানাবিধ যে সমস্যাগুলো আমাদের নিয়মিত হয় সেগুলো অনেকটাই কিন্তু নির্ভর করে আপনি কোন খাবারটি খাচ্ছেন। আপনার খাবার কিন্তু একটা বড় ভূমিকা রাখে আমাদের এই ধরনের অসুস্থতায় ভোগার জন্য বা আমাদের শরীরে এই ধরনের অসুখ বিসুখের জন্য। কাজেই আজকের ভিডিওর মেনশন করা খাবারগুলো আপনি রেগুলার বেসিসে আপনার ডায়েটে রাখার চেষ্টা করুন। এগুলো যে খুব এক্সপেন্সিভ খাবারের কথা আমি বলেছি তা নয়, এগুলো একেবারেই সহজলভ্য, হাতের কাছেই পাওয়া যায়। আপনি যদি একটু কেয়ারফুল হন, একটু সতর্ক হন তাহলে কিন্তু একটা স্বল্প বাজেটের মধ্যে থেকেও কিন্তু আপনি এই খাবারগুলো দিয়েই আপনার দৈনন্দিন ফুড লিস্টটা বা দৈনন্দিন খাবারের তালিকাটাকে কিন্তু আপনি সাজাতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।